আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার রেসিপি। আজকে হচ্ছে একটি ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা হচ্ছে চিরা দিয়ে। আর ডেজার্টটা কিন্তু খেতে খুবই অসাধারণ। এটা আপনারা যে কোনো সময়ে তৈরি করতে পারেন, আর রোজার মাসে তৈরি করলে তো এর কোনো কথাই নেই। তো চলুন রেসিপিতে চলে যাই। এখানে হচ্ছে 1 কেজি দুধ নিয়েছি, এটাকে একটু ঘন করে নিয়েছিলাম। তো এখন এখানে অ্যাড করব স্বাদ মতো চিনি। চিনির পরিবর্তে আপনারা কিন্তু কনডেন্স মিল্কটাও ইউজ করতে পারেন, তবে আমি এখানে কনডেন্স মিল্কটা ইউজ করছি না। তবে কনডেন্স মিল্কটা ইউজ করলে সবচেয়ে স্বাদ হবে এটা খেতে। তো আমি হচ্ছে আপনাকে কম খরচেই করে দেখাচ্ছি। তো এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা দিয়ে হচ্ছে আপনার দুধটাকে ভালোভাবে বলক তুলে নিব। এখন এখানে চিরা নিলাম, আপনার হচ্ছে এখানে প্রায় 100 গ্রামের মতো চিরাটাকে পানি দিয়ে প্রথমে ধুয়ে নিতে হবে। চিরাতে যে ময়লাটা আছে সেটাকে আর কি ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। তো চিরাটাকে আমি এখন ভালোভাবে ধুয়ে নেব। এই তো চিরাটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এখানে অ্যাড করছি সামান্য লবণ। লবণটা দিয়ে মেখে এটাকে রেখে দিব। দুধটা কিন্তু খুব ভালো মতো বলক এসেছে, আর খানিকটা কিন্তু ঘন হয়ে এসেছে। তো এখন এখানে অ্যাড করব হচ্ছে আপনার কাস্টার্ড পাউডারটা। এই তো খানিকটা দুধ কিন্তু আমি আগে থাকতে উঠিয়ে রেখেছিলাম। তো এখন এখানে অ্যাড করব 2 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার। তো এখন এখানে অ্যাড করছি সেই কাস্টার্ড পাউডারটা, আর এটা দিয়ে কিন্তু সাথে সাথে নাড়া দিতে হবে, তাহলে কিন্তু তলানিতে এটা দলা পেকে যাবে। তো এই কাস্টার্ড পাউডারটা দিয়ে 2-1টা বলক ভালো মতো তুলে নিব, যাতে করে যেরকম থিকনেসটা চাচ্ছি যতক্ষণ পর্যন্ত সেই থিকনেসটা না আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিব। তো এটা কিন্তু খুব ভালোভাবে বলক এসেছে, আর খুব ভালোভাবে কিন্তু মিশেও গিয়েছে। তো এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর আমি কিন্তু এখানে ভ্যানিলা ফ্লেভারের যে কাস্টার্ডটা আছে সেই কাস্টার্ড পাউডারটাই ব্যবহার করেছি। তো এখন এটাকে চুলা থেকে নামিয়ে এটাকে নর্মাল টেম্পারে এনে নেব। তো এটাকে নর্মাল করে তারপর হচ্ছে আপনার নর্মাল ফ্রিজে রেখে এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। আর এটাকে আর কি নেড়ে টেড়ে দিতে হবে একটু পরপর। তো আমি একটু পরপর এটাকে নেড়ে নিয়েছি যাতে করে শর্টটা মোটা করে না পড়ে। তো এখন এখানে অ্যাড করব সেই যে চিরাটা ভিজিয়ে রেখেছিলাম সেই চিরাটা। এই যে দেখুন চিরাটা কিন্তু ফুলে ঠিক এরকম হয়েছে। তো এখন চিরাটা অ্যাড করব। আজকে এই যে রেসিপিটি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের সাথে যে শেয়ার করছি, তো এই রেসিপিটি আপনারা কিন্তু বাসায় তৈরি করে হচ্ছে সারা রমজান মাসে এটা আপনারা খেতে পারবেন। আপনারা কিন্তু এটাকে ফ্রিজেও রেখে 2 থেকে 3 দিন এটাকে ফ্রিজে রেখেও আপনারা খেতে পারবেন। আর সারাদিন রোজার পরে যখন ইফতারিতে যদি আপনারা এই রেসিপিটা মানে চিরার এই ডেজার্টটা খান, তাহলে কিন্তু আপনাদের তৃষ্ণাটা কিন্তু খুব তৃপ্তি সহকারে মিটাবে। তো চিরাটাকে এটার সাথে একটু হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নেব খুব ভালো মতো। এখন এখানে অ্যাড করব আপেল। তারপর দিচ্ছি কলা, আর অবশ্যই কলার পরিমাণটা একটু বেশি রাখার চেষ্টা করবেন। আর আপনাদের হাতের কাছে যদি ধরেন যে আপেল নাই, আঙুর নাই, তাহলে কিন্তু শুধু কলাটা দিয়েও আপনারা এই ডেজার্টটা তৈরি করে খেতে পারেন। তারপর দিচ্ছি আঙুর।
এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি আনার। তো এখন এখানে অ্যাড করছি হচ্ছে ভ্যানিলা আইসক্রিমটা। আপনারা যখন হচ্ছে খাবেন তার আগ মুহূর্তে কিন্তু হচ্ছে এই আইসক্রিমটা দিয়ে সার্ভ করতে পারেন। তো আইসক্রিমটা দিয়ে দেওয়ার পর তারপর আবার একটু উপর থেকে আনারটা দিয়ে দিচ্ছি। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, এটা খেতে কিন্তু দারুণ মজা। আর সত্যিই বলছি, রোজা রেখে সারাদিন পরে যদি এটা খান আপনার তৃষ্ণাটা খুব ভালোভাবে মিটাবে। আর আপনার কিন্তু খুব বারবার এটা খেতেও মন চাবে। তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করে পাশে থাকুন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। সেই আশাটা রাখি। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু বাড়ি মারতে একদমই ভুলবেন না, এতে করে নতুন নতুন রেসিপির নোটিফিকেশনটা আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ এখানেই বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আর আমাদের জন্য অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন, যাতে করে আরও ভালো ভালো সুন্দর সুন্দর রেসিপিগুলো খুব সহজভাবে আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।